হে এভরিওয়ান, সবাই কেমন আছো? বঙ্কুজুর আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে কাজ থেকে আসার পরে সবাই বন্ধুবান্ধব যারা আর কি একসাথে কাজ করি তারা ঠিক করলাম যে একটু ঘুরে আসা যাক। সবসময় তো কাজের মধ্যেই থাকি, তো কাজের ফাঁকে একটু ঘোরাফেরাটাও প্রয়োজন হয়। তো আজকে একটু নাইট রাইডের মধ্যে বেরোবো রাতের বেলা বাইকে। এখন রাত প্রায় 9টার মতো বাজে। দেখা যাক কোথায় যাওয়া যায়, এখন অবধি ঠিক হয়নি। আলাম একটু পেট্রোল পাম্পে তেল ভরার জন্য, তেল ভরবো, তেল ভরা হবে তারপরে যাব। আমরা এখন আছি জোনপুরের উপরে, সায়ানের জন্য অপেক্ষা করছি। সায়ান আসবে তারপর যাব। তো আমরা আমাদের জার্নি শুরু করে দিলাম। জোনপুর পার করে যে প্রথম ফ্লাইওভারটা পড়ে সেই ফ্লাইওভারের উপর থেকে আমরা যাওয়া শুরু করলাম। রাস্তা পুরো ফাঁকা, আমাদের গাড়ি চলছে। পাশের থেকে একটা গাড়ি সাই করে বেরিয়ে চলে গেল। আমাদের গাড়ি এখন 53তে চলছে। ধীরে ধীরে চালাতে বললাম অনিকেতকে, বললাম ভয় লাগছে ভাই, আস্তে চালা। তারপর দেখলাম পাশ থেকে একটা দাদা আরও সাই করে বেরিয়ে চলে গেল। আমি অনিকেত বললাম অনিকেত কন্ট্রোল। তারপর জোনপুরের পরে যে প্রথম টোল ট্যাক্সটা তৈরি হচ্ছে সেই টোল ট্যাক্সটা আমরা পার করলাম। পার করে অনিকেতকে বললাম ভাই একটা সেলফি তোলা যাক, সেলফি না তুললে ভালো লাগে না, তো একটা সেলফি তুললাম। তো আমরা সেলফি তুলছিলাম, পেছন থেকে সায়ন রাগ করছে। সায়ন বললো আমাদের একটা সেলফি তুলতে হবে, তো সায়নের একটা সেলফি তুলে নিলাম। ভাই খুশি। এরপরে আবার আমরা যাওয়া শুরু করলাম। রাত্রেবেলা বড় গাড়িগুলোই বেশি চলে, বাইক ফাইক সামনেটা চলে না। আমরাই যাচ্ছি, 78-এ গাড়ি চলছে, বেশ ভালোই লাগছে। তারপর সায়ন বললো একটা ভালো পোজ দিয়ে ওর একটা ভিডিও করে দিতে, তো করে দিলাম। চলে খুশি। এরপর গাড়ি চলতে চলতে আমার খুব খিদে পেয়ে গেছিলো, নিজেকে একটু দেখছিলাম কেমন লাগছে। দেখলাম সবসময়ের মতো খুব সুন্দর হ্যান্ডসাম। তারপরে অনেকের দেখে এসে দিল। আমরা আছি এখন বিন্দাস ধাওয়াতে, তরকার রুটি নিয়েছি। মাঝখানে রাইড করতে করতে একটু খিদে পেয়ে গেছে, সায়ন খাচ্ছে। ভালো। অনিকেত খাচ্ছে। অনিকেত কেমন? তো রুটি তরকারি খাওয়ার পরে এক কাপ চা খেলাম, খাওয়ার পরে তারপর বাড়ির দিকে রওনা দিলাম। টাটা।